আলহামদুলিল্লাহ। অতঃপর আয়োজিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম এবং আল্লাহ তাআলা আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুহব্বিন আল্লাহ এ জাতির কর্ণধার হযরত ওলামায়ে কেরাম, আল্লাহ তাআলার দরবারে অশেষ কৃতজ্ঞতা, অশেষ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত দীর্ঘক্ষণ বসে পাঠ করার পরে কিছু আলোচনা শোনা এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আমাদের স্থান থেকে একবার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, যে আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস পড়েছি, আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে তওবা। যেহেতু আজকে এটা একটা দোয়ার মজলিস, এই বিধায় আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দোয়ার ফজিলত এবং গুরুত্ব। দোয়া কবুল হওয়ার মূল মাকসাদ হচ্ছে হালাল রিজিক খাওয়া। হালাল রিজিক খাওয়ার দ্বারা মুমিনের দোয়া কবুল হয়। আমরা অনেকেই দুনিয়ার বুকে অনেক দোয়া করি, দেখা যাচ্ছে অনেকের দোয়ার মূল যেটা সেটা এখানে পায়, আবার দেখা যায় অনেকেই পায় না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার প্রত্যেকটা দোয়াই কবুল হয়। হয়তো সে দুনিয়াতে তার ফায়দা দুনিয়াতে অর্জন করতে পারে, অথবা আল্লাহ তাআলা আখিরাতে তার জন্য ফায়দা রাখতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, বান্দা ওই যে ওই বালাখানাটা দেখো, এটা তোমার বালাখানা। তখন আমরা আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞাসা করবো যে আল্লাহ, এই বালাখানা করার মতো সে আমল তো আমরা করি নেই, আমার এই বালাখানা হলো কিভাবে? তখন আল্লাহ তাআলা বলবেন যে তুমি যখন ঘুমের ঘরে পার্শ্ব পরিবর্তন করেছো, ও আহ বলে ডাক দিতে পারতা, কিন্তু সেই সময় তুমি ও আহ বলে ডাক না দিয়া ও আল্লাহ বলে একটা চিৎকার করে উঠেছো। আমি ফেরেশতাদেরকে বলেছি আমার এই ডাকটা আমার বান্দার আমল নামার ভিতরে লিপিবদ্ধ করিয়ে দাও। সুবহানাল্লাহ। আমাদের ছোট একটা আমল আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না, প্রত্যেকটা আমলই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় লিখে রাখবেন। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দার প্রত্যেকটা আমল নামায় বান্দা যা কিছু করে তার দুই সিনারে দুইজন ফেরেশতা ফিট করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা নেক আমল করো, প্রত্যেকটা বদ আমল করো, তার আমল নামার ভিতরে লিপিবদ্ধ হয়ে যায়। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের ভিতরে বলেছেন, ওয়াউদিয়াল কিতাবু। যখন বান্দা আমল নামা পেশ করা হবে, তখন বান্দা ডাক দিয়ে বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, এটা কেমন আমল? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার ছোট থেকে ছোট একটি গুনাহ ছাড়া হয় না, বড় থেকে বড় একটি গুনাহ ছাড়া হয় না। আমার প্রত্যেকটা নেক আমল এবং প্রত্যেকটা বদ আমল লেখা হয়ে গিয়েছে। তো আমার ভাইয়া, আলোচনা মূল মানে যেহেতু আমাদের প্রধান মেহমান বসা, আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে আজকে যেহেতু একটু তওবার মধ্যে, সেটা এই জন্য দোয়ার ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া কবুল হওয়ার মূল শর্ত হলো হালাল রিজিক অন্বেষণ করা। কি রিজিক? হালাল রিজিক অন্বেষণ করা। হালাল খাবার দ্বারা, হালাল খাবার গ্রহণ করার পরে সে যে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাসাতুন বুদিয়াতিল হারাম। হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করিবে না। কিন্তু আজকে দেখা যায় আমরা হালাল হারাম তো মিস করে খাই না, কিন্তু আমরা দোয়া করি, দোয়ার মধ্যে
যে তওবা ইস্তেগফার করি, পরবর্তীতে গিয়ে আবার যে হারাম আমরা সেই হারাম ভক্ষণ করি। তো হালাল অর্জনের দ্বারা কতটুকু ফায়দা, সেই ফায়দাটুকু আমি আলোচনা করব। তাবিঈর মধ্যে থেকে একজন তাবিঈ ছিলেন মুসা ইবনে রবিয়া। যুবকদের মধ্যে একজন যুবক, আবেদদের মধ্যে একজন আবেদ মুসা ইবনে রবিয়া। সে 10 জন যুবক মিলে একটি পরামর্শ করলেন, আমরা তো কামাই রুজি করি, আমাদের কামাই রুজির মধ্যে থেকে কিছু টাকা আমরা সঞ্চয় করে তার মাধ্যমে আমরা হজ করতে যাব, আমরা প্রত্যেকে মিলে হজ করতে যাব। এরকম একটা সভা পরামর্শতে আবদ্ধ হলো। পক্ষান্তরে সকলের টাকা জমানো হয়ে গেল। টাকা জমানো হওয়ার পরে সবাই পরামর্শ করলো যে আমরা হজ করতে যাব। হজ করতে যাচ্ছেন, প্রতিমধ্যে পায়ে ধরে সফর করে যাচ্ছেন হজ করতে। তো প্রতিমধ্যে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় এক জায়গায় তাঁবু বেড়ে সেখানে তারা বিশ্রাম করতেছেন। তো মুসা ইবনে রবিয়া একটু বাইরে হাঁটাচলা করার জন্য গেছেন। যাওয়ার পরে দেখতেছেন যে বোরকা পরিহিত একজন মহিলা, হাতে হাত মোজা, পায়ে পা মোজা, সাথে একটি বস্তা নিয়ে সে নদীর দিকে রওনা হচ্ছে। তো মুসা ইবনে রবিয়া কৌতূহলী বশত তার চলাটাকে প্রথম অনুসরণ করল। এই মরুভূমির পাহাড়ের ভিতরে পাহাড়ি এলাকা, মহিলা আসলো কোথায় থেকে? তো মহিলার প্রধান অনুসরণ করতে করতে গিয়ে দেখেন যে একটি মহিলা, সেই মহিলাটা বস্তার ভিতর থেকে দা বের করলেন। দা বের করার পরে মরা একটি গাদা পড়ে আছে, মরা গাদা থেকে সে গোস্ত কেটে কেটে তার বস্তা করতেছে। তো মুসা ইবনে রবিয়া দূর থেকে দেখলেন যে মহিলা এরকম ভাবে এই কাজটা করতেছে। মুসা ইবনে রবিয়া নিজেকে নিজে বিশ্বাসই করতে পারতেছে না যে এই মহিলা গাদাটা একেবারেই হারাম, আরো মরা গাদা, সে মরা গাদার বস্তুগুলা কেটে কেটে কি করতেছে? হয়তো সে আমাদের মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য সে যে কোনো হোটেলে নিয়ে এই মরা গাদার বস্তুগুলা বিক্রি করবে। এই ধারণা করে মুসা ইবনে রবিয়া এরকম ভাবে মহিলার পদার্থ অনুসরণ করলো। মহিলা মরা গাদা থেকে গোস্ত কাটার পরে এই বস্তুগুলা নিয়ে তার তাঁবুর ভিতরে ঢুকলেন। মুসা ইবনে রবিয়া তার পিছনে পিছনে আসলেন। আসার পরে পিছনে এরকম ভাবে মহিলার তাঁবুরে পা গেড়ে দাঁড়িয়ে রইলেন। তো মুসা ইবনে রবিয়া তাঁবুর পাশে আসা মাত্রই দেখতেছে গুনগুন সুরে কোরআনের আওয়াজ তেলাওয়াত হচ্ছে। কোরআনের আওয়াজ তেলাওয়াত শোনার পরে হয়তো সে বুঝতে পারছে যে এটা একটা মুসলমানের ঘর। তারপরে তার লেবাস বেশভূষায় দেখা যাচ্ছে মুসলমানের মতোই। এবার একটু ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, মা আপনি মরা গাদা, একেবারে গাদাকে আল্লাহ তাআলা হারাম করেছে, তারপরে মরা গাদা, আপনি মরা গাদার বস্তুগুলা কেন কেটে নিয়ে আসছেন আমাকে একটু বলেন। মহিলা ডাক দিয়ে বলে, ও ভাই তোমার কি পরিচয় আমি জানি না, আমি একজন সৈয়দ পরিবারের লোক, আমার বাবা রাসূলের বংশধর, আমার মায়ের দিক দিয়েও আমি রাসূলের বংশধর, আমার স্বামী ছিলেন আল্লাহ রাসূলের এক সাহাবীর সাথে যোদ্ধা, আমার স্বামী যুদ্ধ করতে গিয়ে সেখানে যে জীবন বিসর্জন করে দিয়েছেন। কিন্তু যে আমার ঘরের ভিতরে যে 3 জন সন্তানের আওয়াজ শুনতেছেন এরা 3 জনই কোরআনের হাফেজ। এবার মুসা ইবনে রবিয়া ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দি, তাহলে আপনি এই কাজটা কেন করলেন? আপনি মরা গাদার গোস্ত কেন কেটে নিয়ে আসছেন? মহিলা ডাক দিয়ে বলল, ও আল্লাহর বান্দা, শোনো শোনো, মানুষের কাছে হাত তাড়ানোর মতো সেই শক্তি আমার নাই। আমার 3টা সন্তান আজ 3 দিন যাবত খানা খাইতে পারতেছে না। আমার সন্তানগুলা খানার অভাবে তারা অকাতরে জীবন বিসর্জন করতেছেন। এই বিদায় আমি মা হয়ে সন্তানদের চিৎকার সহ্য করতে পারি না রে।
আসছে, আমি সেখান থেকে মরা কাটার বস্তুগুলো সন্তানদের জন্য কেটে নিয়ে আসছি। মুসা ইবনে রবিয়া ডাক দিয়ে মহিলাকে বললেন, মা শোনো, কোরআনের হাফেজগুলোর মুখে তুমি মরা কাটার বস্তুগুলো ঢুকায়ো না, একটু অপেক্ষা করো, আমি আমার কামরার ভিতর থেকে আসি। কামরার ভিতরে গেলেন, ওদের জামার মধ্যে এই টাকাগুলো জমা করলেন, সেই টাকাগুলো নিয়ে বাজারে গেলেন। অর্ধেক টাকা মহিলার ফ্যামিলির জন্য খরচ করে চালবার যা কিছু দরকার নিয়ে আসলেন, অর্ধেক টাকা তার মহিলার হাতে দিয়ে দিলেন। বললেন, ও মা, 1 মাস হবে আপনার এই খাবারগুলো যাবে, 1 মাস পর্যন্ত সন্তানদেরকে খাবার খাওয়াইবেন, আর অর্ধেক টাকা দিয়ে খানা শেষ হলে আমার বাকি টাকা দিয়ে বাজার করে দিবেন। বন্ধুদেরকে বললো, ও আমার বন্ধুরা শুনে নাও, আমার একটি ফ্যামিলির ঝামেলার কারণে আমি আর হজে যাচ্ছি, যাইতে পারছি না। মনের ভিতরে বহুত বড় আশা ছিল তোমাদের সঙ্গে হজে যাব, টাকাও জমা করলাম, কিন্তু আমি এই মুহূর্তে হজে যাইতে পারবো না। বন্ধুরা ডাকতে বললো, ও মুসা ইবনে রবিয়া, তোমার কারণে আমরা হজ করার উদ্যোগ করলাম, তোমার কারণে আমরা টাকা জমা করলাম, এখন প্রতিমধ্যে তুমি আমাদেরকে একা ছেড়ে কোথায় যাচ্ছ? তুমিও যাইতে হবে? বললো, না না, আমার ফ্যামিলির ঝামেলা আছে, আমি হজে যাইতে পারবো না। অন্য সাথীরা হজ করতে চলে গেল, মুসা ইবনে রবিয়া হজে যাইতে পারলো না। এবং অন্যান্য বন্ধু যারা আছে, এক একজন মিলে যায়, সেখানে দেখতেছে মিনার মুসা ইবনে রবিয়া এরকম ভাবে মিনার পাথর মারতেছে। একজন জমজম কূপের পাশে যায়, সেখানে দিকে দেখে মুসা ইবনে রবিয়া এরকম ভাবে জমজম কূপ থেকে পানি পান করছে। প্রত্যেকটা কাজের ভিতরে, হজের ভিতরে দেখে মুসা ইবনে রবিয়া এরকম ভাবে কাজ করতেছে। এবার বন্ধুরা সকলেই একসাথে হলো, আর সম্পূর্ণ করার পরে সকলে একসাথে হলো। এক বন্ধুকে ডাকতে হলো, বন্ধু, মুসা ইবনে রবিয়া দেখলাম মিনা পাথর মারতেছে। আরেক বন্ধু ডাকতে হলো, আরেকজন বলল জমজম কূপের পানি পান করার জন্য গেছি, সেখানে যায় দেখলাম মুসা ইবনে রবিয়া পানি পান করতেছে। মুসা ইবনে রবিয়া সহজ সরল একজন আবেগ, সে আমাদের সাথে কেমন এমন প্রতারণা করলো, সে আমাদের সাথে হজে যাবে বলে সে আমাদের সাথে হজ করতে আসলো না, কিন্তু আমাদের আগে কেন সে হজ করতে এসেছে? কেমন করতে করতে একজন করে বন্ধু, দেখ মুসা ইবনে রবিয়া যেদিন আমরা হজ সম্পাদন শেষ করবো, সেদিন আমার সাথে একটা ব্যাগ ধরাই দিছে আমার কাছে। বলে, বন্ধু, আমার তো একটা ইমার্জেন্সি কাজ আছে, আমি হয়তো তোমাদের সাথে দেশে ফিরতে পারবো না, আমার ফ্যামিলিতে তুমি এই ব্যাগটা পৌঁছায় দিবে। সবাই আশ্চর্য জড়িত হয়ে গেল, মুসা ইবনে রবিয়া কেন আমাদের সাথে এরকম প্রতারণা করলো? এবার সকল বন্ধু মিলে বলো, চলো বাড়িতে আসছে সবাই। হজ শেষ করার পরে বাড়িতে আসার পরে বললো, চলো মুসা ইবনে রবিয়া কেন আমাদের সঙ্গে প্রতারণা করলো, আমরা আজকে তার বাড়িতে যাই। সবাই গিয়ে বললো, মুসা, তোমাকে ছোটবেলা থেকে চিনি, কখনো তুমি মিথ্যা কথা বলো নাই, তুমি আমাদের দিক থেকে ইবাদতের দিকে অনেক অগ্রগামী, তুমি আমাদের সাথে কেন এমন প্রতারণা করলা? হজে যাইবা বলে টাকা আমাদের দ্বারা বুঝাইলা, আমরা সবাই হজে গেলাম, কিন্তু তুমি অর্ধেক পথ থেকে হজ থেকে ফিরে আসলা, আবার তুমি আমাদের আগে গিয়ে প্রত্যেকটা হজের কাজ সম্পাদন করলা, তুমি কেন আমাদের সাথে প্রতারণা করলা? মুসা ইবনে রবিয়া কিম কর্তব্য বিমূঢ় হয়ে গেল। ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, আমার এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করো, আমি কোনো হজে যাইনি, এবার আমি হজে যাবো বলছি ঠিক, কিন্তু হজে যাইতে পারি নাই, আমার একটা কাজের কারণে, আমার একটা জরুরতের কারণে আমি হজে যাইতে পারি নাই। এলাকার মহিলাদেরকে জিজ্ঞাসা করো। মহিলারা বললো, নাম মুসা ইবনে রবিয়া এই কয়েক মাস যাবত বাড়ির বাইরে যায় নাই, যুবকরাও বলে, বৃদ্ধ বাবাদেরও বলে, প্রত্যেকে এমন বলতেছে মুসা ইবনে রবিয়া হজ করতে যায় নাই, সে তো বাড়িতেই ছিল। কিন্তু মুসা ইবনে রবিয়া আমরা প্রত্যেকেই দেখলাম, সে কিভাবে আমাদের আগে হজে গেল? সবার একটা প্রশ্ন, মুসা ইবনে রবিয়া দাঁড়ান হচ্ছে প্রতিমধ্য থেকে আবার ফিরে আসলেন, তাহলে আবার কিভাবে সেই রকম ভাবে গেলেন? মুসা ইবনে রবিয়া এবার
চিন্তায় পড়ে গেলেন, মানুষ আমাকে এরকম ভাবে প্রতারক বলতেছে, মানুষ আমাকে মৃত্যু বলতেছে, আমি হজ করতে গেলাম না, মানুষ কিভাবে আমাকে হজে দেখেছে, এটা ভাবতে ভাবতে চিন্তা করতে করতে ঘুমায়া গেলেন। স্বপ্ন দেখে আমার আপনার নবী দুজাহানের সর্দার সরকারে কায়নাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুসা ইবনে রবিয়া, তুমি হজ করতে যাও না, তাও ঠিক, মানুষ তোমাকে হজে দেখেছে, তাও ঠিক, তুমি হজে যাইবা বলে আশা করেছো, টাকা পয়সা জমা করেছো, কিন্তু আমার মুখের একটা মহিলার মুখ থেকে হারামটা দূর করায়া হালালের ব্যবস্থা করে দিয়েছো, এই বিদায় আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা, আল্লাহ একজন ফেরেশতা দ্বারা তোমার হজের কবুলিয়তি, হজের প্রত্যেকটা কাজকে ফেরেশতা দ্বারা সম্পাদনা করে দিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাকতে বললেন, ও মুসা ইবনে রবিয়া শোনো, এই বছর যত হাজিরা হজ করতে গিয়েছে, একজন হাজির হজ কবুল হয় নাই, একমাত্র তোমার হজটাই আমার আল্লাহ কবুল করেছেন। মুসা ইবনে রবিয়া ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, একজন মানুষের হজ কেন কবুল হলো না, তাহলে আমার হজ কেন কবুল হলো? মুসা ইবনে রবিয়া আবার ঘুম থেকে উঠলেন, উঠে 2 রাকাত সালাতুল তাহাজ্জুদ পড়লেন, আবার ঘুমায়া গেলেন। আবার ঘুমানোর পরে রাসূল আয়েশা ডাক দিয়ে বলে, ও মুসা ইবনে রবিয়া, একজন মানুষের হজ কবুল হয় নাই, একমাত্র তোমার হজের উপেক্ষা করে প্রত্যেক হাজির হজকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। ও মুসা ইবনে রবিয়া শুনে নাও, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা হজ করতে যাবেন, তাদের প্রত্যেকের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তুমি মুসা ইবনে রবিয়ার চেহারা ধরায়া একজন ফেরেশতা দ্বারা তাদের সাথে সাথে প্রত্যেকটা হজকে আল্লাহ তাআলা হজের কবুল করে দিবে। তোমার হজটা এত গুরুত্ব হয়েছে, শুধু তুমি এতটুকু উপকার করেছো, সৈয়দ পরিবারের বংশের মুখ থেকে হারামকে দূর করে হালালের ব্যবস্থা করে দিয়েছো, এই বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের সকল খায়, তোমার মনের সকল চাহতকে কবুল করে নিয়েছেন। তোমার চেহারার আকৃতি ধরায়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজের প্রত্যেকটা কাজকে সম্পাদনা করে দিয়েছেন। এজন্য আমার ভাইরা, হালাল দোয়া কবুল হওয়ার শর্ত হয়েছে কি? হালাল রিজিক অন্বেষণ করা, হালাল খাবার ভক্ষণ করা। এজন্য আমরা সকলেই হারাম ছেড়ে হালাল অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিক কামাইবার মতো তৌফিক দান করুন, হালাল রিজিক ভক্ষণ করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।